হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই মাছটা কি মাছ, এই নামটা বলতে হবে। এটা আপনাদের জন্য একটা কুইজ প্রশ্ন থাকলো। আর এটা আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই একটা সামুদ্রিক মাছ। তো আমি এটাকে নর্মালি যেভাবে আমরা মাছ রান্না করি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিব, যেহেতু সামুদ্রিক মাছ। আমি এর সঙ্গে একটু মশলাও অ্যাড করব, গরম মশলা অ্যান্ড এলাচ। আর যেহেতু সামুদ্রিক মাছে একটা সবাই জানেন একটা এক্সট্রা একটা মানে ফ্লেভার থাকে, গন্ধ থাকে আর কি, সেটাকে দূর করানোর জন্য আমি টমেটো দিয়ে দিচ্ছি। তো এটাকে সুন্দর মতো ভালো মতো কষিয়ে নেব আর কি। আর বাকি সব মশলাগুলো দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, হলুদ বাটা, হলুদ গুঁড়া, দেন মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। যেহেতু সামুদ্রিক মাছ, অবশ্যই লবণের দিকটা খেয়াল রাখবেন, কেননা সামুদ্রিক মাছে লবণের পরিমাণ খুবই কম লাগে, কারণ এই পুরো মাছটাই থাকে লবণ দিয়ে তৈরি। কারণ সামুদ্রিক পানি মানেই তো লবণাক্ত পানি। তো হালকা একটু পানি দিয়ে আমি ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছিলাম, আর এই যে একটু লবণ দিয়ে দিলাম। দেন এটাকে ভালো মতো কষানো হয়ে গিয়েছে আমার, দেখেন যে টমেটোগুলো আস্তে আস্তেই গলে যাবে রান্না করতে করতে। দেন এখানে আমি আরেকটু বেশ কিছুটা পানি দিয়ে দেব, যাতে ভালো মতো মশলাটাকে আবার কষাতে পারি। কারণ মশলা কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার মাছের স্বাদ কেমন হবে। যাই হোক, এখানে আমি আস্তে আস্তে এখন মাছগুলো ছেড়ে দেব, যেহেতু পানি ফুটে উঠেছে। তো নর্মালি এখানে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এক হাত দিয়ে সব কিছু করছি, একটা হাতে ক্যামেরা, এক হাতে আমি কাজ করছি, তো একটু প্রবলেম হচ্ছে আর কি আমার। তো আমি এখন এই যে মাছগুলো সুন্দর মতো দিয়ে দিয়েছি। আনে পাপার খুবই পছন্দ এই মাছটা, বাট আমি খেতে পারি না, আমি সামুদ্রিক মাছ একদমই খেতে পারি না। আর এই যে ডান আমার রান্না খুবই মজা ছিল, কিন্তু নামটা কিন্তু অবশ্যই বলবে।